ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। ওই যে আমাদের লঞ্চ, আমরা আন্দারমানিক থেকে এবার লঞ্চে ফিরছি। আমাদের কিছু অলস টিম মেম্বার এখন ঘুম থেকে উঠে ব্রাশ করছে। ভাবুন তো কতটা অলস। আমরা সকালবেলায় একটা স্পট ভ্রমণ করে চলে এলাম, আর এনারা এখনও ঘুম থেকেই ওঠেননি। এদেরকে ট্যুরে আনে কে ভাই? ট্যুরে এসে যদি ঘুমোতে হয় লঞ্চে, তাহলে ট্যুরে আসার দরকারটা কী? তো যাই হোক, আমরা যারা অলস না তারা সকালবেলায় আন্দারমানিকে সুন্দর একটা ওয়াক দিয়ে চলে এলাম। সকালবেলার হাঁটাটা কভার হলো, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ হলো এবং অনেক অনেক অক্সিজেন পেলাম। এবার ধীরে সুস্থে নৌকা থেকে লঞ্চে ওঠার পালা। লঞ্চে উঠে একটু ফ্রেশ হব, অনেকটা হেঁটেছি, সেই জন্য ব্রেকফাস্টও করা লাগবে এবং দেখাবো ঘুরে ঘুরে আমাদের লঞ্চটা। লঞ্চটা কিন্তু চমৎকার সুন্দর ছিল, আর এই নৌকাটা তার চেয়ে সুন্দর। আমার তো নৌকা থেকে নামতেই ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল লঞ্চের পিছনে বাঁধা এই নৌকাটায় আমি থাকি, সবাই লঞ্চে থাকুক। আর এই যে কি করা যাবে, আমাকে রাখতে রাজি হয় নাই বলে উপরে উঠে এলাম। এসে দেখি এখানে সবাই খাওয়ার প্যালেসটাতে চলে এসেছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, সবাইকে এখন সকালের ব্রেকফাস্টটা সেরে নিতে হবে। ব্রেকফাস্ট ছিল মারাত্মক সুন্দর, সুস্বাদু। কি ছিল ব্রেকফাস্টে একটু পরেই দেখাচ্ছি, আগে আমাদের ট্যুরিস্টদের চেহারাগুলো তো দেখে নাও। এই যে আমরা সবাই একসঙ্গে আছি, আর এই যে একটু আগে যে ডিঙি নৌকাটাতে করে আমরা ঘুরতে গেছিলাম আন্দারমানিক, সে একা একা আমাদের লঞ্চকে ফলো করছে। দড়ি দিয়ে তার দু কান বেঁধে রাখা হয়েছে, সে যেন একা কোথাও পালিয়ে না যায়। ভাবুন অবস্থা, বিপদের সময় মানে ছাই ফেলতে ভাঙা কুলা। যখন কোনো স্পটে নামবো তখন তোমার বিশাল মূল্য, আর স্পট থেকে যখন লঞ্চে ফিরে আসবো, এই বৃহতের কাছে ক্ষুদ্রের কোনো মূল্যই নেই। দুই কান ধরে তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে ট্যাঙ্কি ভর্তি ভালো মিষ্টি পানি, যেটা আমরা এই কয়দিন ইউজ করব, পরিমিত ইউজ করলে শেষ পর্যন্ত থাকবে। যদি পানির অপচয় করেন তো ফাইনালি কিন্তু সুন্দরবনের লবণাক্ত পানিতেই আপনার গোসল, ব্রাশ সব সারতে হবে। তো সাবধান, যত ট্যুরিস্টই আসেন না কেন, পানি ব্যবহারে এখানে সচেতনতা জরুরি। আমাদের নিরাপদ পানি নিরাপদ রাখতে হবে এবং পরিমিত ব্যবহার করতে হবে। এটা লঞ্চ থেকে একটা বিরাট শিক্ষা পেয়ে গেলাম আমরা। এতগুলা মানুষ সবাই মিলে ওই 2 ট্যাঙ্কি পানি 3 দিন ইউজ করতে হবে, বুঝতে পারছেন? কথা বলতে বলতে আমাদের সকালের নাস্তাটাও সার্ভ হয়ে গেছে। নাস্তায় কি ছিল এক্ষুনি দেখাচ্ছে। এই যে আমার ছোটো ভাইয়েরা নাস্তা দিচ্ছে, সবাই যে যার মতো নাস্তা করছে। আনিস ভাই সবাইকে টিস্যু পেপার বিলি করছে, আর এই যে আমার ছোটো ভাই ব্রাদার, এরা প্লেটার রেডি করে দিচ্ছে। তো প্লেটারে ছিল আনলিমিটেড পরোটা। দেখো কি সুন্দর পরোটাগুলো, একেবারে সফট এবং সুস্বাদু। খুব সুন্দর করে এরা প্লেটার রেডি করছিল, সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। আর বাইরের পরিবেশটা জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, এখানে ধুলাবালির কোনো গন্ধই নাই। এত পরিচ্ছন্ন পরিবেশে সকালে নাস্তা করার সুযোগ সব সময় কিন্তু আসে না। এরকম সুন্দর পরিবেশে নাস্তা করতে পেরে আমি তো মানে নিজেকে অনেক বেশি ভাগ্যবতী মনে করছি। আর এই যে আমরা সবাই মিলে নাস্তা করছি একসাথে। তো চলো, আমি একটু দেরি করেই খাবো, তার আগে লঞ্চটা চালিয়ে দেখি কেমন চালাতে। জীবনে তো কোনো অভিজ্ঞতাই বিফলে যায় না। লঞ্চ চালানোর অভিজ্ঞতা থাকলে কে বলতে পারে কোনো একদিন আমিও চালিয়ে ফেলতে পারি এমন একটা লঞ্চ, হয়ে যেতে পারি লঞ্চের ড্রাইভার, তারপর রেগুলার ট্যুর আর ট্যুর, ট্যুর আর ট্যুর। আমি যদি লঞ্চের কোনো কর্মচারী হতাম, কতগুলো ট্যুর দিতে পারতাম বলো তো সুন্দরবনে। আফসোস আমি ট্যুরিস্ট, আমার জন্য টাইম লিমিটেড। তবে লঞ্চ চালানোর অভিজ্ঞতা থেকে নিজেকে বঞ্চিত করা যাবে না। এই কারণে ওরা একটু ব্রেকফাস্ট করুক, না হয় একটু লেটেই করব, কি আসে যায় বলো। খাওয়া তো হতেই পারে, কিন্তু সুযোগ এবং অভিজ্ঞতা অর্জনের সময় কখনোই হয় না। তাই যখনই সুযোগ পাওয়া যায় তখনই সেটাকে ক্যাপচার করে নিতে হয়। তো আমি সত্যি সত্যি একটু লঞ্চ চালিয়ে ফেলেছিলাম, যদিও উনি আমাকে হেল্প করছিলেন, লঞ্চ চালানোর নিয়মকানুনগুলো বলছিলেন। প্রথমে সেগুলো শুনে নিয়ে তারপর ওনার সহযোগিতায় কিছুটা সময় আমি লঞ্চ চালিয়েছিলাম এবং ওনাদের জীবনযাপন সম্পর্কে একটু শুনছিলাম। ভীষণ কষ্ট ভাই, না ঘুমিয়ে ঘুমিয়ে লঞ্চ চালানো, এবং একা ড্রাইভার। একটা লঞ্চে আমার মনে হয় 2টা ড্রাইভার থাকা উচিত ছিল, তাহলে একটু রেস্ট হতো দুজনেরই। মানে ওনাদের চোখ মুখ তো সবসময় দেখি লাল। গতকাল রাত্রে উনি মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছেন, কারণ পরিবেশ ভালো ছিল, অনেক সময় ধরে লঞ্চটা চালাতে পেরেছেন। এবং এই কারণে পরিবেশটা যেহেতু ভালো ছিল, রৌদ্রোজ্জ্বল ছিল, কোনো কুয়াশা ছিল না, মেঘ ছিল না, আমরা অনেকটা সময় পেয়েছি বিভিন্ন স্পট পরিদর্শনের। এটা আমাদের জন্য লাকি ট্যুরও বটে। তো লঞ্চ চালানো শেষ করে এবার চলে এসেছি ব্রেকফাস্ট করতে, কারণ আমারও ক্ষুধা পেয়ে গেছে। আর দেরি করলে পরবর্তী স্পটে যেতে আমি লেট করে ফেলবো, রেডি হতে লেট করে ফেলবো, সেই কারণে আমরা সবাই মিলে বসে গেছি। তো এই যে সেই ইয়ামি ইয়ামি পরোটা, সুন্দর ডাল ভুনা, মানে কিসের ডাল এটা, মেবি জানি না, আমি বুটের ডালই হবে। বুটের ডাল
এবং সেই সুন্দর সুন্দর পরোটা, একটি করে বরফি, মানে খাবারটা জাস্ট ওয়াও ছিল। ডালটা অসম, মানে আমাদের প্রতিবেলায় ডাল কম পড়ছিল, আমরা এত বেশি ডাল পছন্দ করছিলাম এবং এদের রান্নাটা এত টেস্টি ছিল যে প্রতিবেলায় ডাল কম পড়ছিল। এরা কিন্তু পর্যাপ্তই দিচ্ছিল, তারপরেও আমাদের মনে হচ্ছিল আরও খাই আরও খাই। আনলিমিটেড পরোটা, যে যত পরোটা খেতে পারো তত খাও, যে যত ডাল খেতে পারো তত খাও, কোনো ব্যাপার না, শুধু বরফি এবং ডিম 1 পিস করে। তো যাই হোক, একটা ভরপুর ব্রেকফাস্ট করে আমরা এবার পরবর্তী স্পটের জন্য রওনা করব। তার আগে আমাদের তারেক ভাই আমাদেরকে, যে সবার যে সেম গেঞ্জি, কি কালার মাইরি, মানে গতবার ছিল কমলা কালার, বাঘ কালার, আর এবারের কালারটা জাস্ট ওয়াও, সমুদ্রের কালার। এত সুন্দর গেঞ্জি পেয়ে না পরে কে থাকতে পারে ভাই? আমার তো সবসময় ওভার সাইজই লাগবে। তো তারেক ভাই আমাকে ডেকে আমার সাইজটা জিজ্ঞেস করে আমাকে একটা গেঞ্জি দিয়ে দিল এবং সেটা আমি পরে উপরে নিয়ে চলে এলাম। এরা কিন্তু এখনও বুঝতে পারেনি, অনেকে বুঝেছে, অনেকে আমার পরা গেঞ্জি দেখে দৌড়ে দৌড়ে নিচে যেয়ে নিজেদেরটা সংগ্রহ করে নিচ্ছে। তো এই করতেছি, আর এদিকে বাইরের সৌন্দর্য দেখতেছি, কি সুন্দর মানে আবহাওয়া। এটা দেখতে দেখতে মানে নিজের ফুসফুসটা তো ফ্রেশ হচ্ছে, সেই সাথে মাইন্ড, মনের যত দুঃখ কষ্ট সব যেন সমুদ্র নিয়ে নিচ্ছে। আর সবাই যে যার মতো সময় কাটাচ্ছে, যেহেতু এখন কোনো কাজ নাই, যে যার মতো মোবাইল দেখতেছে। আর কিছু মানুষ নিজেরা তো আনন্দ করছেই, সঙ্গে আমাদেরও বিনোদন দিচ্ছে। এই যে সেই প্রিয় মুখগুলো, এরা খুব সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করছে, আমরা সেগুলো দেখছি। বাইরে প্রাকৃতিক দৃশ্য, লঞ্চের ভিতরে এত সুন্দর মনোমুগ্ধকর নৃত্য, ছোট শিশুদের আনন্দ, সেই সঙ্গে আমাদের করবী ম্যাডাম এবং নিশা আপুর আনন্দ, মানে অসাধারণ দৃশ্য, অসাধারণ প্রকৃতি। মনে হচ্ছিল এই সময়টা থেমে থাকুক, এই সময়টা এগিয়ে না যাক, আমরা এই আনন্দ পেতেই থাকি, দেখতেই থাকি, জীবনটাকে উপভোগ করতেই থাকি। খুবই সুন্দর লাগতেছিল পরিবেশটা, মানে লাইফটা এত রঙিন, এত সুন্দর, সত্যি ভাবাই যায় না যে জীবন এত সুন্দর হতে পারে। তো এরা নাচ করছে, এদের নাচ দেখে অনেকে আবার নিজের চেয়ারে বসে বসে নাচ করছে। ভাবুন তো, মানুষের মনে কত শান্তি থাকলে অবচেতনভাবেই যে বাসুদেব দাদা না দাঁড়িয়ে, মানে বসে থাকতে পারবেন না, তাস খেলতেছিলেন, উনি উঠে নাচ শুরু করে দিয়েছেন। মানে এত ভালো লাগছিল এখানে এসে সবার। প্রত্যেকটা ট্যুর মেম্বার অনেক অনেক হ্যাপি ফিল করতেছিলেন এই ট্যুরটাতে এসে, এটা ভাবাই যায় না। আর কিছু মানুষ এখানে সামনে বসে লঞ্চ মানে যেখানে ড্রাইভার তার সামনে যেটা ছিল সেখানে দাঁড়িয়ে সামনের দিকটা দেখতেছিল। এবং আমরা এর পরে কোথায় যাব জানো তো? এরপর যাব জামতলা সি বিচ। তো ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, জামতলা সি বিচে যেয়ে কী করি কী দেখি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এখান থেকে যদি অনুপ্রাণিত হও, অবশ্যই সুন্দরবনে আসবে। ভিডিওতে লাইক করো বা না করো, সুন্দরবনে জীবনে একবার অন্তত ঘুরতে যাবে, এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লিপে, পরবর্তী স্পট জামতলা সি বিচ। বাই।